অন্তরে হক ন্যায় বিচার করার মানসিকতা ছিল, তার বিনিময়ে আল্লাহ তাকে এক নেকি দান করবেন। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, বিচারকের এই সব কথা আল্লাহ রাসূল বললেন, আবার তিনি ভয়ঙ্কর কথা বলেছেন, আবার তিনি ভয়ঙ্কর কথা বলেছেন। শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। বিআন আমর ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বিবরণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক তিন রকমের হয়। বিচারক তিন রকমের হয়। বিচারক যারা বিচার করে বেড়ায় তারা তিন রকম। এক, ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণীর বিচারক জান্নাতে যাবে, এক শ্রেণীর বিচারক জান্নাতি। ওয়া ইসনানি ফিন্নার, আর দুই রকম বিচারক জাহান্নামে যাবে। এক প্রকার বিচারক জান্নাতে যায়, দুই রকমের বিচারক জাহান্নামে যায়। ফাআম্মাল্লাযী ফি জান্নাহ, ওই বিচারকেরা যারা জান্নাতে যাবে তারা হলো ওরা, যারা জান্নাতি বিচারক তারা হলো ওরা। ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বিহি, যেই বিচারক সত্য জানলো, সত্যের উদ্ঘাটন করলো আর ইনসাফপূর্ণ বিচার করলো। সত্য জানলো, ঘটনার সব কিছু তদন্ত করে আর নেই সত্যই বিচার করলো, হক বিচার করলো, এই বিচারকের স্থান জান্নাতে। দুই, ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে ফাহুয়া ফিন্নার, দুই নাম্বার ওই বিচারক জাহান্নামে যাবে, যে বিচারক সত্য জানলো কোনটা ঠিক কোনটা বেঠিক, কিন্তু ফাইসালা করলো না হকের পক্ষে। জানলো হক কোনটা, ন্যায় কোনটা, ইনসাফ কোনটা, কিন্তু ফাইসালা বেইনসাফি করে দিল। জানার পরে, বুঝার পরে যদি কেউ সিদ্ধান্তে বেইনসাফি করে, ফাহুয়া ফিন্নার, ওই বিচারক জাহান্নামে যাবে। তিন, আর এক শ্রেণীর বিচারক জাহান্নামে। তিনি বললেন, ওয়ারাজুলুন কাযা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন্নার, যেই বিচারক জানে না, বুঝে না, জ্ঞান নেই, অজ্ঞতাবশত তার ওই ব্যাপারে কোনো ধারণা নেই, অথচ বিচার করে বেড়ায়। ওই বিষয়ে তার কোনো জ্ঞান নেই অথচ বিচার করে বেড়ায়, অজ্ঞ বিচারক যারা, তাদের স্থান জাহান্নামে। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 3573, হাদিস তো সহিহ। কি বুঝাতে চাইলাম? ইনসাফ পূর্ণ বিচার, ইনসাফ করা কত বড় মূল্যবান বিষয়, যে আল্লাহর নাম হচ্ছে আদিল। তাই আল্লাহ বলছেন তোমরাও ইনসাফ করো। শুনুন, দুনিয়াতে আমি আর আপনি ইনসাফ করতে পারি না। কোনো রকম ভাবে আপনি আর আমি অত্যাচারী হয়ে বসে আছেন। হয় আপনি কারো উপরে অত্যাচার যদি না করেন, তাহলে নিজের বউয়ের সাথে আপনি অত্যাচার করেছেন, নিজের স্ত্রীকে আপনি ইনসাফ করতে পারেননি, তার মোহর এখনো দেননি, আপনি বেইনসাফি, আপনি বেইনসাফি পুরুষ। কত মানুষ মোহর না দিয়ে মরে চলে গেল, আপনি ইনসাফ করেছেন? আপনার ছেলের সাথে আপনি ইনসাফ করতে পারেননি, আপনার ভাইয়ের সাথে আপনি ইনসাফ করতে পারেননি। জি, ভাইয়ের সাথে ইনসাফ হয়নি। কত বাপ আছে তার মেয়েকে জমি না দিয়ে যে কয়জন ছেলে ছিল সবগুলোকে দিয়ে দিয়েছে, আর মেয়েরা ফাঁকা। এটা কি ইনসাফ হয়েছে?